ভুয়ো জন্মের শংসাপত্র মামলায় নয়া তথ্য, একেবারে চাঞ্চল্যকর। ভুয়ো শংসাপত্র তৈরিতে ডিজিটাল সই এবং কিউআর কোড জাল, বাজেয়াপ্ত একাধিক শংসাপত্র পরীক্ষা করে এমনই তথ্য সামনে এলো। আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আর কি নতুন তথ্য সামনে আসছে? পুলিশ সূত্রে কি খবর? আপাত দৃষ্টিতে এই সমস্ত সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র দেখে জাল মনে নেওয়া হতে পারে, কিন্তু যখন পরীক্ষা করা হবে, যখন এক্সাম করা হবে যে এটা আদতেও সঠিক শংসাপত্র নাকি এটি ফেক, সেক্ষেত্রে কিউআর কোড এবং সই এই সমস্ত বিষয় যখন পরীক্ষা করা হয় বা চেক করা হয়, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত শংসাপত্র এই মুহূর্তে ভুয়ো বলে কলকাতা পুলিশের হাতে এসছে, তাতে যে ডিজিটাল সিগনেচার এবং যে কিউআর কোড ব্যবহার করা হয়েছে সেগুলো ফেক বা ভুয়ো বলেই মনে করছে তদন্তকারীরা। কারণ অরিজিনাল বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যে কিউআর কোড বা সেখানে ডিজিটাল সিগনেচার থাকে, তা যেখান থেকে এই সমস্ত বার্থ সার্টিফিকেট ইস্যু হয় সেখানকার যিনি অফিসার থাকেন তার সিগনেচার কিন্তু সেখানে ডিজিটাল সিগনেচার ইউজ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে যে 3500 ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছিল, সেখানে যে ডিজিটাল সিগনেচার বা যে হলোগ্রাম বা কিউআর কোড ব্যবহার করা হয়েছে তা পুরোটাই জাল করা হয়েছে বা ভুয়ো সেটা ব্যবহার করা হয়েছে, এমন থেকে তথ্য উঠে আসছে। সব মিলে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। গৌতম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। তাকে জেরা করে আরো বেশ কিছু তার র্যাকেটের এজেন্ট সাব এজেন্টের কিন্তু তথ্য জানতে চাইছে কলকাতা পুলিশ। অন্যদিকে শুধু পাঠানখালী নয়, হাওড়ার উলুবেড়িয়া, ত্রিপুরে বিভিন্ন জায়গাতেও তাদের এজেন্ট সাব এজেন্ট রয়েছে, তাদেরও কিন্তু সন্ধান চালানো শুরু হয়েছে। বেশ।